12 নম্বর বিষয়, ইমান একটি স্থায়ী অঙ্গীকার। ইমান একটি কি? স্থায়ী অঙ্গীকার। এর যে দাঁত সাধারণ কুকুরের চেয়েও ভয়াবহ। এর দাঁত মানে মুরতাদ হওয়া, দিন ইসলাম ছেড়ে দেওয়া, এটা সাধারণ কুকুরের চেয়েও কি ভয়াবহ। তাহলে আমরা কি বুঝলাম? ইমান একটা কি? স্থায়ী। একদম। আমি যখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে বললাম, এখান থেকে পেছনে যাওয়ার সুযোগ নেই। এখান থেকে নাই, পেছনে যাওয়ার সুযোগ নেই। এবার আমাকে সামনে যেতে হবে, এগুলো আমি বাস্তবায়ন করতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু আমি এই সাক্ষ্য দিয়ে, এই বিশ্বাস স্থাপন করে, এই বিশ্বাসকে আমি হ্যাঁ ফেলে দিয়ে আমি অন্যদিকে চলে যাব, এটা হতে পারে না। ইমান স্থায়ী অঙ্গীকার। এর মধ্যে অন্য কোনো কিছু কি ইমানকে পারে না মানে না। যারা কি করবে, আমরা 3টা প্রসঙ্গে এখানে আলোচনা করব। এক, যারা এই স্থায়ী অঙ্গীকার উপরে অটল অবিচল থেকে কোথায় যাবে? মৃত্যু পর্যন্ত। তাদের পুরস্কার কি? আর যারা এই অঙ্গীকার থেকে পেছনে চলে যাবে, মুরতাদ হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, এদের শাস্তি আখিরাতে কি এবং এদের শাস্তি দুনিয়াতে কি? হ্যাঁ, এদের দুনিয়ার শাস্তি আমরা নিজেরা দিতে পারবো না, এজন্য আমরা দাবি জানাবো এই শাস্তিগুলো যেন কি করা হয়, আইন করে আমাদের দেশে বাস্তবায়ন করা হয়। তাহলে আসে, প্রথম কথাটা হলো, যখন কোনো মানুষ মুমিন হয়, জন্মগত ভাবে আল্লাহ আমাদের সকলকে ঈমানওয়ালা বানিয়েছেন, ইসলামওয়ালা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ জন্মগত ভাবে মুসলমান না হয়ে আহ ভিন্ন ধর্ম থেকে ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়া, ঈমান আনা অনেক কঠিন ব্যাপার। অনেক কঠিন ব্যাপার। কতটা কঠিন এটা আমি কিংবা আপনি কল্পনা করতে পারবো না। যারা এসেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন এটা কতটা কঠিন। তো এই জন্য মুসলমান বাড়ি আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করবে, আল্লাহ আপনি যেহেতু ঈমান দিয়েছেন, কি দিয়েছেন? ঈমান দিয়েছেন, তো আপনি কি করেন? আমাকে ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে থাকে। এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কি দোয়া করেন? বলছে, আল্লাহ আপনার কাছে চাওয়া ছাড়া আপনি আমার ঈমানের দৌলত দিয়েছেন। আপনার কাছে চাওয়া ছাড়া আপনি আমাকে ঈমানের দৌলত দিয়েছেন। আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাইতেছি, অতএব এর থেকে আপনি আমাকে কি করেন না, বঞ্চিত করেন না। না চাওয়া ছাড়া যেহেতু ঈমান দিয়েছেন, অতএব যে জিনিস চাই, আল্লাহ জান্নাত আপনার কাছে চাই, এ থেকে আপনি আমাকে বঞ্চিত করেন না। আল্লাহ রাসূল এই দোয়া অনেক পছন্দ করেছেন। এক গ্রাম্য ব্যক্তির দোয়া ছিল এটা। এই জন্য দোয়া করা, কি দোয়া? প্রত্যেক নামাজের পরে উঠতে বসতে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া ভাই, অনেক গুরুত্বপূর্ণ। রব্বানা, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদের অন্তরকে হেদায়েতের রাস্তা থেকে অন্যদিকে ঘুরায় দিয়েন না, বক্র করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না। লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আর কি করেন না, যেহেতু হেদায়েত দেয়াই দিয়েছেন, আর গুমরাহির দিকে আমাদেরকে নিয়ে যায় না। এটা অনেক বড় জিনিস। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাজিল করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি দান। আচ্ছা বলেন তো, হেদায়েতের উপরে অবিচল থাকতে বলেছে, দোয়া করে পরে বলতেছে আল্লাহ রহমত দেন, কেন? কারণ আল্লাহর রহমত থাকা মানে মানুষ হেদায়েতের উপরে থাকা, আর আল্লাহর রহমত কার উপরে থাকা না থাকা মানে হলো হেদায়েত থেকে দূরে চলে যাওয়া। এই জন্য বলা হয় তওবা থাকে, মানুষ যখন গুনাহ করে তো আল্লাহর রহমত থেকে সে কি করে যায়, দূরে সরে যায়। আর যখন মানুষ কি করে, ভাইয়া তওবা করে, আল্লাহ তওবা কবুল করেন, তো রাজা আবি রহমাতিহি, যে রহমত নিয়ে আল্লাহ দূরে সরে গিয়েছেন, সেই রহমত নিয়ে বান্দার নিকটে পুনরায় কি আসেন, ফিরে আসেন। এই জন্য রহমতের অনেক প্রয়োজন আছে। এই জন্য এখানে বলা হয়েছে ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়াটা করবেন তো সবসময়? পারেন না আপনারা সবাই? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এক তো হলো ঈমানের ব্যাপারে অবিচলের কথা, অবিচলতার কথা এখানে আসছে। 2 নম্বর ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এই, দেখেন আমরা অনেক সময় মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিক, কিন্তু জীবনের এক দীর্ঘ সময় পর্যন্ত মুসলমানের মতো কাজ করতে পারিনি। না নামাজ পড়েছি, না রোজা রেখেছি, না যাকাত দিয়েছি, না পর্দা করেছি, না হালালের উপরে চলেছি, পারি নাই।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের কোনো এক সময়ে এসে আল্লাহ তাআলা আমার জীবনকে ঘুরিয়ে দিয়েছেন। ঘুরিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, রোজা রাখার তৌফিক দিয়েছেন, হ্যাঁ, হেদায়েত অন্বেষণ করার আগ্রহ আমার অন্তরে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ এই সময় এই দোয়া খুব বেশি ফলপ্রসূ। কারণ অনেক মানুষ আছে ধরে রাখতে পারে না, বিশেষ করে যুবক শ্রেণী যারা আছেন অনেক সময় ধরে রাখতে পারেন, খুব আবেগ নিয়ে কি করেন করে ফেলেন, কিন্তু একটা সময় আবেগ কি হয়ে যায়, শেষ হয়ে গিয়ে আবার অন্যরকম হয়ে যায়। তো এই যে বললাম হেদায়েতের উপর অবিচল থাকা অনেক বড় জিনিস। আপনি এটা মনে করেন না যে আপনি যে কোনো লাইনে যে কোনো ভাইয়ের মেহনতে যে কোনো লাইনের মেহনতের কারণে আপনার ভিতরে কি আসছে, দিন মানার যোগ্যতা আসছে, দিন আপনি মানতেছেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে বিভিন্ন লাইনে বিভিন্ন জন মেহনত করে যুবকদেরকে দিনের পথে উঠানোর জন্য মেহনত করেন বিভিন্ন জন, আলহামদুলিল্লাহ সবার মেহনতকে প্রশংসাযোগ্য, আলহামদুলিল্লাহ করেন। এখন কথাটা হচ্ছে আপনি আসতেন, আসার পরে এই এটার কি বলেন, এটাকে স্থায়িত্ব দেওয়া, এটা অনেক বড় জিনিস। আর এই স্থায়িত্বের মালিক দেওয়ার মালিক কে? স্থায়িত্ব দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা। বিশেষ করে যখন কোনো যুবক কি করেন দিনের উপরে উঠেন, তখন তার সবসময় আল্লাহর কাছে দোয়া করে সময় তো আল্লাহ। আরেকটা জিনিস, আপনি যে কোনো একটা গুনাহের মধ্যে মুবতালা ছিলেন অনেক দিন ধরে, বলি একটা কথা সহজ, কেউ মনে কষ্ট দিবেন না তো। ধরেন আপনি খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখেন, গুনাহ না? আরে গুনাহ কি না? বলেন গুনাহ? হ্যাঁ গুনাহ। আপনি ফুটবল খেলা দেখেন, গুনাহ না? কারো কি মনে হয় এটা গুনাহ না, এরকম মনে হয় কারো? না না, সবাই মনে করতে পারে গুনাহ, এটা কি গুনাহ। কারণ গুনাহ মনে না করলে ওই যে আগের কথা চলে আসবে যে আপনি হারামকে হালাল মনে করেছেন, গুনাহ। আমরা এখানে এই যে একটা গুনাহ, এই গুনাহটাকে আমরা অনেকে ছোট মনে করি, এবং জরিপ চালাইলে অনেক মানুষ এই গুনায় ধরা খেয়ে যাবে, অনেক মানুষ এই গুনায় ধরা খেয়ে যাবে জরিপ চালাইলে। কি ছোট বাচ্চা কি বয়স্ক মানুষ সবাই এই গুনায় ধরা খেয়ে যাবে। তো আপনি ধরেন, বলি হ্যাঁ, আপনার আমার কিছু মনে করেন না, সেটা হলো ধরেন বাংলাদেশের খেলা শুরু হলো কোথাও, তো বাংলাদেশ হেরে গেছে, হেরে যাওয়ার পরে আপনি বলেন যা জিন্দিগিতে আর কি দেখুন না, খেলাই দেখুন না, যা আর দেখবো না খেলা। হয় কিনা এরকম বলেন? হয় না? আরে বাস্তবতা কিনা বলেন, জিন্দিগিতে আর খেলা দেখবো না, এই যে বললেন। কিন্তু জনাব আবার কয়েকদিন পরে যখন আবার খেলা দেখা শুরু হয়, আবার দেখা শুরু করেন। কিন্তু যেই সময় আপনি বলেন আর দেখবো না, ঠিক সে সময়টাকে বলতে থাকেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আমি কসম করে বলতেছি হানে তো না, যদি কোনো মানুষ এই নিয়ত বলে আল্লাহ আমি তো বলছি আমি খেলা দেখবো না, আল্লাহ এই দোয়া করতেছি আপনি আমাকে এর উপর অবিচল থাকার তৌফিক দেন, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির দিল থেকে এই ক্রিকেট খেলা ফুটবল খেলার মহব্বত বের হয়ে যায়। হ্যাঁ জনাব, মানে এটা গুনাহ কিনা? যদি গুনাহ হয় বর্জন করা দরকার না? যদি গুনাহ হয় বর্জন করা দরকার। আপনি হয়তো আমাকে বলতে পারেন হুজুর আপনি কেমন দেন, আপনি বুঝেন না কিছু, না বলতে পারেন, কিন্তু আপনি যখন কথা বলেন এটা গুনাহ, এটা কি গুনাহ, এটা জুয়া, এটা কি জুয়া। এরকম অনেক মানুষ আছে, বিশেষ করে যুবক শ্রেণী অনেক আছে এরকম, যে পুরা নামাজ পড়ে সব কিছু করে, কোনো গুনাহ করে না, কিন্তু এই গুনাহটা করে। কিন্তু মনে রাখবেন এই গুনাহ কোনো গুনাহ করে না, এই গুনাহ করে। আর এই গুনাহটা যখন করে এই গুনাহের পাশাপাশি আরো কিছু গুনাহ তার হয়ে যায়। আপনি দেখবেন যখন একটা মানুষ নামাজ পড়ে সবসময়, নামাজ পড়ে সবসময়, তো খেলা আসছে, খেলা আসার পরে এখন খেলা দেখতেছে, আর খেলা দেখতে গিয়ে জামাত তার ছুটতেছে, জামাত ছুটতেছে, গুনাহ কি গুনাহ না বলেন? জামাত ছুটতেছে। আর জামাত যখন ছুটলো, ছুটার পরে শয়তান কিছু রাস্তা পাইলো কিনা? পাইলো, জামাত ছুটলো। জামাত ছুটার পরে কি হবে, এই খেলার ফাঁকে ফাঁকে এটা সেটা আছে। তো এক সময় হঠাৎ করে সে খেলা দেখতে দেখতে কি করে দেখবে, মুভি দেখে ফেলবে, ছবি দেখে ফেলবে, হ্যাঁ গান শুনে ফেলবে, ইত্যাদি করে ফেলবে। যে গুনাহগুলো থেকে সে ফিরে এসেছিল সেই গুনাহগুলোর ভিতরে আবার সে ডুবে যাবে। আমার এই কথাটা মানে এমন না যে আমি আপনাদেরকে এমনি বলেছি, হ্যাঁ, মানে বাস্তবতা, যাদের জীবনে এই সমস্ত ঘটনা ঘটে তাদের কথা শুনে আমি আপনাদেরকে কথা বলতেছি। যাদের জীবনে এই ঘটনা ঘটেছে, চেষ্টা করছি, তাদের কথা শুনে আমি আপনাদের এই কথাটা বলতেছি। এই জন্য কখনো কোনো পাপকে ছোট মনে করবেন না। কেননা শয়তান আপনাকে প্রথম কবিরা গুনাহ করাবে না, আপনাকে সগীরা গুনাহ করাবে, সগীরা গুনাহ করিয়ে আপনাকে দিয়ে গুনাহের রাস্তা খোলাবে, যেটা বন্ধ ছিল এটা খোলাবে। খোলানোর পরে কি করবে ভাই বলেন? আপনি ছোট্ট একটা ছিদ্র করেছেন, এখন এর দিয়ে যখন বারবার আসা যাওয়া করবেন, এটা কি ছোট থাকবে না বড় হবে? বারবার আসা যাওয়া করলে ছোট হবে না বড় হবে? বড় হবে। এই জন্য বলা হয়েছে যে ইসরার আলা সাগায়ের, কোন সগীরা গুনাহ যখন মানুষ বারবার করতে থাকে তখন সেটা সগীরা থাকে না, কি হয়ে যায়? কবিরা গুনাহ হয়ে যায়। সেটা তওবা ছাড়া কি হয় না? মাফ হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
তাহলে রব্বানা লা তুজিগ কুলুবানা বুঝে আসছে তো? দুই, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি বলল আল্লাহ আমার রব মানে ঈমান আনলো, সুম্মা ইসতাকামু এর উপর অবিচল থাকলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় ডর কোনো কিছু নেই। দুনিয়াও কোনো কি নাই, ভয় ডর নাই, দুনিয়া থেকে চলে গেল কোনো কি নাই, ভয় ডর নেই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বুঝে আসছে তো? আল্লাহ তাআলা বলতেছেন কি? বলতেছেন যে ঈমান আনলো, ঈমানের উপর অবিচল থাকলো, ফেরেশতা অবতীর্ণ হয়ে বলেন কি বলেন যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা সামনের ব্যাপারে ভয় পাও না, পেছনের ব্যাপারে কি করো না, আশঙ্কা করো না। হ্যাঁ, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের কথা বলা হয়েছে তার সুসংবাদ তোমাদেরকে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের অভিভাবক কোথায়, দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ যখন কোনো মানুষের কে যায়, অভিভাবক হয়ে যায়, তখন ওই মানুষের কোনো সমস্যা থাকে, সমস্যা থাকে না। তাহলে এই হলো পুরস্কার। এখন যারা ঈমান ইসলামে মুরতাদ হয়ে যায়, কি হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। মুরতাদ হওয়ার জন্য সমস্ত ইসলামকে অস্বীকার করা লাগে না। আমরা আলোচনা করেছি পূর্বে, ইসলামের কোনো একটা বিধানকে অস্বীকার করে, কোনো একটা বিধানকে কটাক্ষ করে, কোনো একটা বিধানকে নিয়ে কি করে, ঠাট্টা বিদ্রুপ করে, কোনো একটা বিধানকে অচল মনে করে, কোনো একটা বিধানকে ব্যাকডেটেড মনে করে, পুরাতন মনে করে, এই সবগুলো কিসের, সবগুলোর আস্তাবুলের জেদার মুরতাদ হয়ে যাওয়ার কারণ, ইল্লত, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরা, যারা ঈমান এনেছে অতঃপর কুফরি করেছে, আবার ঈমান এনেছে আবার কুফরি করেছে, এরপরে দিন দিন তার কুফরি বেড়ে গিয়েছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কি করবেন না? লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহ তাআলা তাকে সঠিক রাস্তা দেখাবেন না। বাশশিরিল মুনাফিকিন, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দেন, বিআন্না লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে মুমিনদেরকে ছেড়ে, যারা মুমিনদেরকে ছেড়ে তাদেরকে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, তার কি হবে? আল্লাহু আকবার। ফায়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, কতটা প্রাসঙ্গিক। আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, তারা কি ওই কাফেরদের কাছে ইজ্জত সম্মান চায়, ক্ষমতা চায়, প্রভাব চায়, প্রতিপত্তি চায়? হায় হায় রে, শোনো, তাদের জন্য তুমি অনেক কিছু করতে পারতেছো না, তাদের ভয়ে, শোনো, এরা তোমার কোনো কিছু টিকিয়ে রাখতে পারবে না। আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, তাদের কাছে ক্ষমতা চাও, তাদের কাছে কি চাও, সম্মান চাও, মর্যাদা চাও, তাদের উপরে ভিত্তি করে বেঁচে থাকতে চাও, সবকিছু করতে চাও, শোনো, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্মান, সমস্ত মর্যাদা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যখন ইচ্ছা দিবেন, যখন ইচ্ছা আল্লাহ তাআলা কি করবেন, ছিনিয়ে নেবেন। পৃথিবীর কেউ তোমাকে দিতেও পারবে না, পৃথিবীর কেউ তোমার কাছ থেকে ছিনিয়েও নিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা ওই সমস্ত কাফেরদেরকে কিভাবে পথ দেখাবেন যারা ঈমান আনার পরে, আল্লাহর রাসূল সত্য বলে সাক্ষ্য দেওয়ার পরে, তাদের নিকটে দ্বীন ইসলামের সুস্পষ্ট দলিল আসার পরেও কি করেছে, এই ঈমানকে অস্বীকার করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে কি করবেন, পথ দেখাবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে পথ দেখান না। উলাইকা জাযাউহুম, তাদের শাস্তি হলো আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, সমস্ত ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের কি অভিশাপ। খালিদিনা ফিহা, তারা জাহান্নামে সবসময় থাকবে। লা ইউখাফফু আনহুমুল আযাব, তাদের আযাব কমানো হবে না। ওয়া লাহুম ইউনজারুন, তাদের দিকে তাকানো হবে না। হ্যাঁ, ইল্লাল্লাযিনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, হ্যাঁ, এরপরে যদি কেউ তওবা করে এবং কি করে, নিজেকে পরিশুদ্ধ করে নেয়, তবে তো আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদু কুফরা লান তুকবালা তাওবাতুহুম, যারা ঈমান এনেছে অতঃপর কুফরি করেছে, তাদের তওবা আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন না।
আল্লাহু আকবার। ওয়ালাইসা লিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। তওবা ওই সময় কবুল করা হবে না সারা জীবন কুফরি করেছে, যখন কি এসেছে ভাই মৃত্যু উপস্থিত হয়েছে, তখন সে কি করতেছে, ইন্নী তুবতুল্লাহ, এখন আমি তওবা করলাম, তখন কি করা হবে না, তাদের তওবা কবুল করা হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে তাদেরকেও মাফ করা হবে না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমি কি রেখেছি, মর্মন্তুদ শাস্তি রেখেছি। এই তো হলো কিসের হিসাব, আখিরাতের আযাব। এই তওবা কবুল করা হবে না যে বলা হচ্ছে, এটা কিসের উপরে, মৃত্যুর আগ পর্যন্ত যে তওবা না করে তাহলে তওবা কবুল করা হবে না। হ্যাঁ, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গিয়েছে, এই সময় তওবা করলে কি করা হবে না, তওবা কবুল করা হবে না, এর আগ পরে তওবা কবুল করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার শাস্তি, ফাইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের দুনিয়ার শাস্তি কি হবে, আন ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা শরীরে চড়ানো হবে, অথবা তাদের হাত পাও বিপরীত দিক থেকে, ডান হাত বাম পা, হ্যাঁ, বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, ঠিক আছে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদের কি করা হবে, দেশ দেশ থেকে বের করে দেওয়া হবে, দেশ থেকে করা হবে। বুঝে আসছে, এটা হলো কিসের কিসের হিসাব, দুনিয়ার হিসাব। আমরা আমাদের রাষ্ট্রের কাছে বলি যেন এই ধরনের কাজ যারা করে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তাদেরকে গালিগালাজ করে, মুরতাদ যারা, তাদের ব্যাপারে এই সমস্ত আইন আমাদের দেশে কি করা হোক, কার্যকর করা হোক। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, রাসূল বলেন, যে ব্যক্তি তার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছে, মুসলমান হওয়ার পরে কাফের হয়ে গিয়েছে, তাকে তোমরা হত্যা করো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক ব্যক্তি আসছে, যে ব্যক্তি আটকে রাখা হয়েছে, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে কি হয়ে গিয়েছে, ইহুদি হয়ে গিয়েছে, কি হয়ে গিয়েছে, ইহুদি হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে ওই সময় ওনার নিকটে সাক্ষাৎ করতে আসছেন কে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পরে বললেন, এই লোকটা ভাইঙ্গা রাখছো কি লিগা, কয় এই লোক মুসলমান হওয়ার পরে কি হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে। এখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই লোককে হত্যা করার আগে আমি তোমার এখানে বসবো না, এই লোককে হত্যা করার আগে আমি তোমার এখানে বসবো না, এই লোককে হত্যা করার আগে তোমার এখানে বসবো না। তারপরে তিনি তাকে কি করেছেন, হত্যা করেছেন। হত্যা করার পরে কি করেছেন, এখানে বসেছেন কেন, কাদাউল্লাহি ওয়া রাসূলিহি, মানে এটা আল্লাহ রাসূলের সিদ্ধান্ত যে ঈমান আনার পরে কাফের হবে, যে স্বাভাবিকভাবে কাফের হবে তার কথা না, ঈমান আনার পরে যে কাফের হবে, মুসলমান হওয়ার পরে যে কি করবে, এই ইসলাম ধর্মের সাথে যে বিদ্রোহ করবে, তার শাস্তি এটাই, তাকে কি করা হবে, হত্যা করা হবে। আর এখানে আবু মুসা আশআরী এবং মুআয ইবনে জাবাল দুজনেই ইয়ামানের কি ছিলেন, গভর্নর ছিলেন, শাসক ছিলেন, এজন্য কি করেছেন, হত্যা করেছেন। বাকি আমরা নিজেরা এর কোনোটাই করব না। এজন্য এই কোরআন এবং হাদিসে আল্লাহ রাসূলকে যারা গালিগালাজ করে, এদের বিরুদ্ধে যে আইনের কথা আছে, আমরা রাষ্ট্রের কাছে আমরা কামনা করব যে এদের বিরুদ্ধে এই আইন কি করা হবে, আমাদের দেশে বাস্তবায়ন করা হবে। যদি এটা করা হয় তাহলে কি হবে, অনেক কিছুই কমে যাবে, অনেক কিছুই কমে যাবে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের রাষ্ট্রের উপরে কি হবে, রহমত নাযিল হবে। আল্লাহ তোমার সকলকে বিষয়গুলো বোঝার এবং উপরে আমল করার তৌফিক দান করবেন। আমার নিজের বিভাগে আমি থাকি আছে।